আসসালামু আলাইকুম। আমি তন্নি কথা বলছি চট্টগ্রাম থেকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কি অবস্থা সবার? আশা করছি আল্লাহ পাকের রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও মোটামুটি ভালো আছি। আজকে আপনাদের সাথে চলে আসলাম আবারও আমার নতুন বাসার কিচেন ট্যুর নিয়ে। আর প্রথম এবং শেষবারের মতো যেহেতু বাসাটা ছেড়ে দিচ্ছি, আর আপনাদের সাথে এটা একটা কিচেন ট্যুরের ভিডিও হলেও ভিডিওটা বেশ ইনফরমেটিভ হতে চলেছে। কারণ এখন অনেক বাসায় দেখা যায় যে ওপেন কিচেন বানায়, তো সেটা আসলে আমি কিভাবে ম্যানেজ করি, কোথায় কি রাখি সেটাই আপনাদের সাথে দেখাবো। তো দেখেন, আমার কিচেনের কিন্তু কোনো দেয়াল নেই। তো আমি কি করলাম, খোলা স্পেস তো ভালো দেখা যায় না। আর যেহেতু আমার এত বেশি ক্যাবিনেট নেই, তো কি করব বলেন। এই তো আমি একটা পর্দা দিয়ে দিয়েছি যাতে করে জায়গাটা কভার করে। আর ওইখানে একটু ফাঁকা জায়গা আছে, দেখা যায় আমার বাসার যখন এক্সট্রা বাজার বা যাই আসুক না কেন ওইখানটাতে আমি রাখি। আর ঢুকে হাতের ডান পাশে রয়েছে একটা ক্যাবিনেট, আর তার উপরে যা যা রেখেছি সেগুলোই দেখিয়ে দিচ্ছি। তো এটা তো আমার খুব শখের একটা মানি প্লান্ট। আর তার পাশে রেখেছি এই যে ভাইরাল কাচের জারগুলো, যেগুলা আমার অনেক আপুরা কিনছেন এবং ভিডিও শেয়ার করছেন। তো আলহামদুলিল্লাহ আমি সবার আগে কিনে ফেলেছি এবং বেশ কম টাকায় পেয়েছি। এখন আপুরা যে দামে কিনছেন, তো ওইটার মধ্যে আসলে আমার অনেক ধরনের খাবার আমি রাখি। পাশেই একটা বাস্কেট রেখেছি, তো এটার মধ্যে আমি দেখা যায় আমার রান্নাঘরে যে লুসনিগুলা থাকে সেগুলাই রাখি। আর এখানে কয়েকটা টাইলস রেখেছি। অনেক সময় দেখা যায় কি আমি এগুলোর উপরে আসলে ফুলের টবগুলো সেট করি ব্যালকনিতে, তবে এইগুলো আমার আসলে একটু প্রয়োজন হয়, যার জন্য দেখা যাচ্ছে আমি রেখে দিয়েছি। আর এই যে আমার ক্যাবিনেটটা, এটাকে আসলে একটু মুছে নেওয়া দরকার ছিল, তবে মুছতে মনে নাই। তো এটাকে আমি আসলে এক এক সময় এক এক পারপাসে ইউজ করি। এখন তো কিচেনেই ব্যবহার করছি। আর এইদিকে দেখেন একটু জায়গা আছে, ওইখানে একটা গ্লিটার রেখেছি। ওটা আসলে আমার অনেক কাজে লাগে, কারণ আমার কিচেনে অনেকগুলা কাচের সেলফ আছে, আপনাদেরকে আমি দেখিয়ে দিব। আর এই তো আমার কাউন্টার টপ, এটা তো আপনারা সব সময় আমার ভিডিওতে দেখেন চুলার ডাইন পাশে। তো রাইস কুকার আছে, একটা তেলের জার, আর আছে যে একটা ফুলদানি সৌন্দর্যের জন্য, আর এটা সবসময় এখানেই থাকে। তো দুপুরে একটা ভাজি করেছিলাম, সেটা একটু ঢেকে রাখলাম। আর এই যে চলে আসলাম আমার চুলার বাঁ পাশে। তো এখানে দেখেন আমি একটা মানি প্লান্ট, সাথে একটা বাম্বু, ওই যে লাকি বাম্বু নাকি একটা বলে, তো ওইটা দিয়েই রেখেছি। পাশে আছে একটা আপেল সিডার ভিনেগার। আর এই দিকে দেখেন একটা প্লাস্টিকের র্যাক, যেখানে আমার রেগুলার ইউজের সব মশলা রাখা আছে। আর তার পাশে আরো একটা গাছ প্লাস ভিম লিকুইড, মানে ওইখানে আবার আমি দেখা যায় লবণের প্যাকেটটা খুললাম, একটু রয়েছে, ওই যে যেমন ভিমটা খুলেছি একটু রয়েছে, তো ওইটা হাইড হয়ে থাকে, তো আমি ওখানেই রাখি। তার পাশে রয়েছে আমার সিঙ্ক। তো দেখেন এই সিঙ্কটা আসলে খুবই ভালো। নতুন যে বাসাটায় যাচ্ছে ওই বাসার সিঙ্কটা কিন্তু মোটেও এরকম না। এই সিঙ্কটা আমি আসলে অনেক বেশি মিস করব। আর ট্যাপের সাথে লাগিয়েছি একটা ট্যাপ হোল্ডার, তো এটা আসলে অনেক বেশি কাজে। আর এইদিকে দেখেন একটা মানি প্লান্ট, তো আমি এটাকে বেঁধে নিয়েছি একটা মানে কাঠের সাহায্যে, যাতে করে এটা সোজা থাকে, দেখতে সুন্দর লাগে। আর তার পাশে রয়েছে আমার কিচেন র্যাকটা। তো কিচেন র্যাকের উপরটা আপনারা তো দেখতেই পাচ্ছেন আমার গ্লাস অনেক কম। কেন জানেন? কারণ আমার বাসায় যখন অনেক বেশি গাছগাছালি আসে, আমি দেখা যায় যেখানে যাই কিছু না কিছু গাছ সংগ্রহ করে আনি। এইবার যখন হাতের কাছে কিছু না পাই, দেখা যাচ্ছে আমার পানি খাওয়া গ্লাস মগের ভেতরে আমি লাগিয়ে ফেলি। নিচের তাকটাতে প্লেট থাকে, নর্মালি ওইটা ভরাই থাকে, তবে আজকে ফ্রিজে অনেক কিছু রাখা আছে, তো তার জন্য তারপর তাকটাতে আমি রেখেছি আমার যে মাঝারি সাইজের বাটিগুলো আছে, যেমন ভাজি টাজি রাখতে হয়, তো ওইগুলাই তার পরের তাকটাতে রেখেছি। আর পাশের বাস্কেটের মধ্যে আমি আমার ছোট্ট বাটি, ব্লেন্ডার এগুলাই রাখি। তো নর্মালি ওটা গোছানো থাকে, আজকে একটু এলোমেলো, কারণ বাবু ওখানে হাত দেয়। আর নিচের তাকটাতে আমি আমার সমস্ত রকম কড়াই, ঢাকনা আর দুইটা ডিশ, যে দুইটা আমি সচরাচর ব্যবহার করে থাকি তরকারি রাখতে, সেগুলাই রাখি। তো এক ঝলকে কিচেন ডাকটা আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। চাইলেই কিচেন ডাকের মধ্যে গাদাগাদি করে অনেক কিছু রাখা যায়, তবে আমার আসলে গাদাগাদিটা পছন্দ হয় না, এই জন্য আমি একটু সিমসাম রাখতে পছন্দ করি। এবারে
আপনাদেরকে দেখাই সিঙ্কের নিচের অংশটা। তো আমি তো বাসাটা আসলে পরিবর্তন করছি। না হলে আমি ভেবেছিলাম এই সাইডটাতে ফ্রিজ রাখবো যাতে করে এটা একটু হাইড হয়। আর আমি হচ্ছে যে ওই দেখেন আ একটু ছিদ্র করেছিলাম। ওই যে দেখা যাচ্ছে কিন্তু ২ টা ছিদ্র ২ পাশে আছে। যদি এই বাসাটাতে থাকতাম তাহলে এখানে আমি আসলে পর্দা লাগিয়ে নিতাম। যাতে করে দেখতে একটু সুন্দর দেখা যায়। আমার আসলে এত খোলামেলা কিচেন শুধুমাত্র আসলে মডুলার কিচেন হলেই ভালো দেখা যায়। তাই ছাড়া ভালো দেখা যায় না। তো আমি সবসময় চেষ্টা করতাম একটু গুছিয়ে রাখার। তো বাসাটা তো এখন আসলে ছেড়েই দিচ্ছি। আর এইদিকে দেখেন আমি হচ্ছে এই শেলফটা হচ্ছে মানে মালিকরাই লাগিয়ে দিয়েছে কিচেনের জন্য। তো এইটাও দেখেন অনেক খোলামেলা। আমার কাছে ভালো লাগে না এত খোলামেলা। এখন কি করা যাবে বলেন? রান্নাঘরের এত জিনিস কোথায় রাখবো বলেন? তো দেখেন আমি হচ্ছে গিয়ে এইভাবে করেই রেখেছি। তো এই সাইডে হচ্ছে আমি ঢাকনা রেখেছি। আর ওই সাইডে তো বয়ামগুলো আছে। আর এখানে হচ্ছে একটু মানে শুকনো মরিচ, বিস্কিট দেখতেই পাচ্ছেন কি রেখেছি। আর ওই যে তেলের খালি বোতলটা ওইগুলো আসলে থাকে না। রয়ে গিয়েছে সরাতে মনে নেই। আর এখানেই তো গ্রিন টি আর এদিকেও কয়েকটা কৌটাকৌটি আছে যেগুলাকে আমি এই বাস্কেটের মধ্যে রেখেছি যাতে দেখা না যায়। আসলে আমার মানে কিচেনের এই এত কৌটাকৌটি অনেকে আছে দেখি বাহির করে রাখে। আমার এটা একদমই ভালো লাগে না। তো ভিডিওর কিন্তু আপুরা একদমই শেষ পর্যায়ে। আচ্ছা, আমার কিচেনের যে এক্সট্রা ডিশগুলো লাগে দেখা যায় অনেক বেশি বাজার আসলে বা থালাবাটি ধুয়ে যে ঝুড়িটাতে রাখি সেগুলাকে আমি ওই যে ওইদিকে একটু হাইড করে সবগুলো একসাথে গুছিয়ে রেখেছি। আর এখানে দেখেন আমার একটা র‍্যাক ছিল। তো এইটা ২ র‍্যাক আমি দরজার বাহিরে রেখেছি জুতা রাখার জন্য। আর ২ র‍্যাক হচ্ছে এইভাবে ইউজ করছি। একপাশে দেখা যাচ্ছে যে প্লাস্টিকের বাটিগুলা রেখেছি যে এগুলাতে হচ্ছে আমি মূলত মাছ রাখি ফ্রিজে, মাছ, মসলা। আর পাশে আমার ৩ টা হাঁড়ি রেগুলার ইউজ করতে লাগে সেই ৩ টা হাঁড়ি রেখেছি। আর এখানে আমি হচ্ছে পেঁয়াজ, রসুন তো রেখেছি দেখতেই পাচ্ছেন। তো কিচেনটা এক ঝলকে আরো একবার ঘুরিয়ে দেখিয়ে দেই। তো এই হচ্ছে আমার কিচেন। এটা হচ্ছে একটা ওপেন কিচেন যেটা ম্যানেজ করা অনেক বেশি কষ্টকর। তো আমি গুছিয়ে নিয়েছি আমার সুবিধা অনুযায়ী। আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে